আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিনে কিন্তু কয়েকটা যে পিক দ্বারা পিক রাখছি, একটা পিক আপনারা কয়েকজন লোক দেখতেছেন। এটা কিন্তু বর্তমানে যে একদিন আগের যে গোপালগঞ্জের কাহিনী। গোপালগঞ্জের কাহিনী আহ আমার প্রশ্ন রইতেছে, যারা প্রশাসনের সাথে প্রশাসনের সাথে যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে, অস্ত্র দিয়ে লড়াই করতেছে, আমার প্রশ্ন রইতেছে জাতির কাছে, যে আমার বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের কাছে, যদি তারা অস্ত্র অস্ত্র পাইলো কোথায়? তারা যদি যে বর্তমানের যে প্রশাসনের সাথে, তারা এমনকি সেনাবাহিনীর সাথে, পুলিশ, এমনকি বিজিবিও এই জায়গায় গেছিল, তারা যদি এখনোই মানে এই যে আমি একটা গ্রাম অঞ্চলে ছন্দ প্রায় সময় বলি, ফুটিতে চিনা যায় গুটির খবর। তার মানে আমি বলতে চাইতেছি এটাই ভাই, ইয়ে তারা যে 15 বছর যে এই তাদের হাতে ক্ষমতা ছিল, যে আওয়ামী লীগের কাছে ক্ষমতা ছিল, তারা মানে সাধারণ মানুষরে কি করছে, কি করছে সাধারণ মানুষরে? তাদের এই মানে এই অস্ত্রতে প্রমাণ হয়। তাদের কাছে তো আরো ভয়ানক বড় আরে আরো মরণনাশী অস্ত্র ছিল তাদের হাতে, মানে ক্ষমতা থাকতে। তারা মানে এতেই প্রমাণ হয়, কিছু জিনিস বিশ্লেষণ করলে এতেই মানে প্রমাণ পাওয়া যায়, তারা ক্ষমতা 15 বছর ক্ষমতায় থাকা অবস্থায় তারা কিন্তু মানুষকে কিন্তু অনেক নির্যাতন করছে, অনেক জ্বালাতন করছে। কারণ এগুলো আমি মানে বলতে চাইছিলাম না, কারণ কিছু কিছু জিনিসের উপর মানে ডিফেন্স করে মানে বলতে হয়। কারণ আরো কিন্তু আমরা অনেক দল দেখছি যে ক্ষমতায় ছিল, হাসিনা, যে আওয়ামী লীগের আগেও ক্ষমতা ছিল অনেক, কিংবা পরও হইছে, কিন্তু ক্ষমতার পালা বদলের পরে মানুষ যে 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 ও এই যে তারার কাছে কি অস্ত্র ছিল? অস্ত্র কি কোনো সময় বাংলাদেশে কি কেউ দেখতে পারছে যে প্রশাসনের সাথে অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করছে খোলা মাঠে কিংবা রাস্তাঘাটে? এতে আমি মূল বিষয়টা মানে আমার আহ যে মিডিয়া আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমি এই জিনিসটা একটু বলতে চাইছি। বাংলাদেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যা মানে বলার বাহিরে, যে এতেই বোঝা গেছে যে 15 বছর যারা শাসন করছিল দেশরে, মানে একদম জ্বালায় পোড়ায় ছারখার করছে। কিন্তু গোপালগঞ্জের কিছু মানুষ হয়তো আমার ভাইয়েরা বুঝতেছে না ভাই। এগুলা কিন্তু যে আমরা আইন শৃঙ্খলার সাথে যারা বাহিনী যারা আছে, তার সাথে তোমরা নিজে লড়াই করতেছো, নিজের মন নিজে আনতেছো, এটা কিন্তু ভালো না। কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে প্রশ্ন, এরা মানে এই অস্ত্রগুলা ফেলো কোথায়? এরা কার ইন্ধনে চলতেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।